আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছে লজ্জায় কোন মরুর গোরস্থানে। সুদ ভাই, আপনার কখনো ইচ্ছে হয়েছে নায়ক হবেন? আমি তো আর্তুগুলোর ইয়েটা দেখতে দেখতে ওইটা তো হয়েই গেছে already। কোনটা? ওই যে তুরস্কের যে সিরিয়ালটা। বিএনপির বিতর্কিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির বিপ্লবী নেতা জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এদের সাথে মিলে জামাত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা শোতে অংশগ্রহণ করেছেন। সেখানে যা ঘটেছে এটা একজন জামাত নেতার জন্য শোভনীয় নয়, এটা ঠিক হয়নি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কাজটা ঠিক করেননি। দর্শক, আপনি মন্তব্য করে জানাবেন আলোচনার শেষে যে আপনি এটা সমর্থন করেন কিনা। দর্শক, কি ঘটেছে? একটা টেলিভিশন টক শোতে গিয়েছেন বা অনুষ্ঠানে গিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঈদ উপলক্ষে। সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ছিলেন। দীপ্তি চৌধুরীর গেস্ট সিলেকশন চমৎকার হয়েছে, ঠিক আছে, যে কারোর সাথে টক শোতে যেতে পারে, এটা কোনো বিষয় না। শেখ হাসিনার সাথেও যেতে পারে যদি বৈধভাবে মিডিয়া অ্যাক্সেস তার থাকে। কিন্তু এখানে কি ঘটেছে? এটা আনন্দ, বিনোদন, হাসি তামাশার একটা প্ল্যাটফর্ম ছিল, ঈদ আনন্দ, এবং এটাও যায়, এই ধরনের আনন্দ করা যায়, কোনো সমস্যা নেই। আমার সমস্যা কিছুতেই নেই। আমি জামাত ইসলামী পার্সপেক্টিভে বিষয়টা বিশ্লেষণ করছি, আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। তো সেখানে রুমিন ফারহানা হাসি তামাশা করছেন, গান গাচ্ছেন, ফান করছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পাশে বসা, তাকেও ফানি কথা বলতে হচ্ছে। আসাদুজ্জামান ফুয়াদ গান গাচ্ছেন, র্যাপিড ফায়ার, নানান খেলাধুলা ইত্যাদি ইত্যাদি এগুলো চলছে। রুমিন ফারহানা, শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার ফুয়াদ, ওইটা ওই অনুষ্ঠানের একটা মৌলিক চিত্র। আমি যেটা বললাম, আমি আসছি সেদিকে। ওটা নিয়ে এবার বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করেছে যে জামাত নেতা ডক্টর মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, এই শিরোনামে। তা ভোট চাইলেন, ওটা ফানি। এই যে ফান, বিনোদন, এটা ঠিক আছে, এটা ভালো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে জামাত ইসলামী একটা ভাবগাম্ভীর্যপূর্ণ একটা দল। জামাত ইসলামী রুহানিয়াত ভিত্তিক একটা প্ল্যাটফর্ম। জামাত ইসলামীর জনশক্তিদের পারসেপশন আলাদা। জামাত ইসলামী ধর্মভিত্তিক ইসলামী দল। হ্যাঁ, রাজনীতির প্রয়োজনে নারীদের সাথে জোট করা জায়েজ, নারীদের সাথে এক টেবিলে বসে আলোচনা করা জায়েজ, এক টেলিভিশনে টক শো করাও জায়েজ, কোনো সন্দেহ নেই। ঝগড়া করাও জায়েজ, কোঅপারেশনের সাথে কথা বলাও জায়েজ। এ বিষয়ে ওলামা ইকরামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে জামাত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম বিনোদনে অংশগ্রহণ করবেন, এটাকে কেউ জায়েজ বলবে বলে আমি মনে করি না। এটা জামাত ইসলামীর একজন নেতার যে ব্যক্তিত্ব বা তার যে ধর্মীয় অবস্থান থাকা দরকার, তিনি ওয়াজ করেন, তিনি নামাজ ইমামতি করেন, শফিকুল ইসলাম মাসুদ ঈদের নামাজ পড়ান, তো এই জায়গাটার সাথে কিন্তু এটা যায় না। একজন নিয়মিত মসজিদের মুসল্লি, জামাত ইসলামীর একজন আলেম বা একজন রোকন, এটাকে কখনো ভালোভাবে নিবে না, বা জামাতের যারা সমর্থক রয়েছে, যারা পিওর ইসলামপন্থী, তারা এটাকে কখনো সুন্দরভাবে নিবে না। দেশের রুমিন ফারহানার সাথে একসাথে মিছিল করাও জায়েজ, কিন্তু ঈদ বিনোদনে অংশগ্রহণ করাটা এটা ব্যক্তিত্বের সাথে যায় না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাথে একসাথে টকশোতে বসতে পারাটা বরং এটা আরো গর্বের বিষয়। বাংলাদেশের অন্যতম মেধাবী একজন আলোচিত বিপ্লবী নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কিন্তু রুমিন ফারহানার মতো একজন নারী নেত্রীর সাথে এভাবে বেগানা বেপর্দানশীল নারীর সাথে এভাবে বসে বিনোদনে অংশগ্রহণ করাটা ঠিক না। বেপর্দানশীল বেগানা নারীর সাথে রাজনীতি করা জায়েজ, মিছিল করা জায়েজ, টকশো করা জায়েজ, কিন্তু বিনোদনে অংশগ্রহণ করা জায়েজ না, এটা কোনো প্রয়োজনীয়তা ছিল না। এটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বুঝে করতে হবে। এখন জামাতের লোকজন কি রুমিন ফারহানাদের সাথে মিশবে না? অবশ্যই মিশবে। রুমিন ফারহানা যে পোশাক পরেন, তার যে জীবনচর্যা, এটা আমার ব্যক্তিগতভাবে আমি তার স্বাধীনতায় বিশ্বাস করি, আমার কোনো আপত্তি নাই, এটা তার স্বাধীনতা।
কপালে টিপ দিক আর যা দিক, কোনো সমস্যা নেই আমার, এটা তার অধিকার। জায়েজ না জায়েজ সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা তার অধিকার। এখন যেহেতু তিনি বিএনপি করেন, বিতর্কিত হলেও তার সাথে জামাত ইসলামী যেহেতু এখন সবচেয়ে বড় দল বা ক্ষমতার কাছাকাছি আসা দল, অবশ্যই বসবে, কোনো সমস্যা নেই। মিডিয়া এ ধরনের বিনোদন আয়োজন করলেও যাবে। কিন্তু এখানে জামাতের যেটা করণীয় সেটা হচ্ছে জামাতের কিছু নারী অ্যাক্টিভিস্ট, নারী নেত্রী, নারী বুদ্ধিজীবী রেডি করা দরকার, যাদেরকে টেলিভিশনে পাঠাবে। রুমিন ফারহানার সাথে পাল্টা জবাব দিবে জামাতের নারী নেত্রীরা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ না। এ ধরনের বিনোদনেও যদি অংশগ্রহণ করতে হয়, জামাতের নারী নেত্রীরা যাবে। শফিকুল ইসলাম মাসুদের যাওয়ার দরকার নেই, এটা যায় না। জামাতের একজন জামাত নেতার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এটা যায় না। এজন্য জামাতের প্রতি পরামর্শ যে আপনারা কিছু নারী নেত্রী, সরাসরি আপনাদের নেত্রী হতে হবে এটা জরুরি না, আপনাদের সমর্থক কিছু নারী নেত্রী তৈরি করেন যারা টকশোতে আপনাদের প্রতিনিধিত্ব করবে। তারা ব্যারিস্টার রুমিন ফারহানাদের সাথে প্রয়োজনে ঝগড়া করবে। শফিকুল ইসলাম মাসুদরা এগুলোতে কম যাবেন। আর শফিকুল ইসলাম মাসুদের টকশোর পারফরমেন্স কিংবা তার বক্তৃতা, আমি কখনো মনে করি না যে তিনি ভালো বক্তা কিংবা ভালো টকশো করতে পারেন। এটা অনেকে মনে করেন, কিন্তু ইন রিয়ালিটি শফিকুল ইসলাম মাসুদ ভালো বক্তা নন। অতএব জামাতের নারী নেত্রীদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত শফিকুল ইসলাম মাসুদকে সকাল সন্ধ্যা পড়াতে পারবেন এরকম শত শত রোকন রয়েছে, যারা FCPS ডাক্তার, যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যারা জ্ঞানে গরিমায় শফিকুল ইসলাম মাসুদের চাইতে অনেক উপরে, কথাবার্তার যোগ্যতায়ও শফিকুল ইসলাম মাসুদের চাইতে অনেক উপরে। শফিকুল ইসলাম মাসুদের যে PhD, ওগুলোকে ভর্তা করে খেতে পারেন প্রত্যেক দিন, এরকম জামাত ইসলামীতে শত শত নারী নেত্রী রয়েছে। তাদেরকে কেন টকশোতে পাঠান না? জামাতের কয়েকজন নারী ব্যারিস্টারকে টকশোতে পাঠান, নারী অ্যাডভোকেটকে টকশোতে পাঠান, রেডি করেন। জামাত নেহাদের ভাবগাম্ভীর্য ঠিক থাকলো এবং মিডিয়া বা সব জায়গায় জামাতের অ্যাক্সেসের জায়গাটা বা পার্টিসিপেশনটাও অক্ষুণ্ণ থাকলো। ভাই সব, আগামীর রাজনীতি নতুন রাজনীতি, আগামী রাজনীতি পরিবর্তন রাজনীতি, আগামী রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই জেনারেশনের অতি মেধাবী ও PhD ডিগ্রিধারী আমার ভাই ডক্টর মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। কথাগুলো বলছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে বাস্তবে নয়, কথাগুলো বলছেন একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত গেম সেকশনে। এই গেম সেকশনে রুমিন ফারহানার সাথে শফিকুল ইসলাম মাসুদের পার্টিসিপেশনকে আমি জামাত নেতা হিসাবে তার ব্যক্তিত্বের পরিপন্থী বলে মনে করি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে রাজনীতির বাইরে অনুষ্ঠানে ঈদ আড্ডায় বিশেষ আয়োজন করে টেলিভিশনটি। সোমবার 31 মার্চ ঈদের দিনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, রুমিন ফারহানা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টির NCPর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 36 মিনিটের ওই ঈদ আড্ডায় এক পর্যায়ে দীপ্তি চৌধুরী অতিথিদের বলেন, আজকে একটা গেম সেকশন আছে। গেমটা হচ্ছে, একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে। কোনো অতিথি তার নির্বাচনী প্রচারণা করবেন সেটা উপস্থাপক দীপ্তি চৌধুরী ঠিক করে দেন। এর অংশ হিসেবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবার জিতে গেছি শিওর, এবার আমার বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ডক্টর মাসুদের সঙ্গে সুর মিলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইনশাআল্লাহ। এগুলো ফান, এই ফানটা অন্য কেউ করলে ভালো হতো, করুক, ফান জায়েজ। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী ক্যাম্পেইনের অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ধরনের আয়োজনে অনেকে ইতিবাচক দেখছেন, প্রশংসা করছেন। আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি না, জামাতের পার্সপেক্টিভ থেকে ওভারঅল ইতিবাচক। একজন লিখেছেন, এ ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরে দূরত্ব অনেকটা কমে যাবে। আরেকজন লিখেছে, রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায়, মন খুলে হাসে, তা নতুন বাংলাদেশই সম্ভব, আমরা এমনটাই চাই। উপলক্ষে অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচন ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সামান্তা শারমিনের পক্ষে প্রচারণা অংশ নেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। যাই হোক দর্শক, এখানে শফিকুল ইসলাম মাসুদ না থেকে যদি জামাতের কোনো নারী ব্যারিস্টার থাকতো ভালো হতো।